মর্নিং অল মাই ফ্রেন্ডস, কাছে দূরে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। আর বন্ধুরা, ঝড় বৃষ্টি হচ্ছে, সকলেই সাবধানে থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর আমি আমার আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম। গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তার মধ্যে কারেন্ট থাকছে না, মাঝে মাঝে কারেন্ট থাকছে, আবার মাঝে মাঝে থাকছে না। তো জানি না বন্ধুরা, আজ তোমাদের কাছে আমি কী কী শেয়ার করতে পারবো। তো চলো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে আমি আজ তোমাদের কাছে কী কী শেয়ার করছি। আজ আমি দোতলার ঘরে এসে ভিডিও স্টার্ট করলাম। তো এখন আবার নিচে যাব, চলো আমার সঙ্গে নিচে গিয়ে পরে কথা বলছি। এখানে ওভেনে চায়ের জল ফুটছে। আজ আমি লিকার চা করব আদা, তেজপাতা ও এলাচ দিয়ে। गोरी तेरा आम बड़ा प्यारा, কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে, আমি মাখবো কি করে। তারপর নুন তেলে দিয়ে আচ্ছা করে নিয়ে মাখবো কি করে, আমি মাখবো কি করে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে একটি প্লেটে 5টি কাঁচা আম রয়েছে। আমি তো গান করলাম যে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে কিভাবে আম মাখা করব। তো বন্ধুরা, আমি কিন্তু আজ আম মাখা একদমই করছি না। কি করছি সেটা তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করব। মেয়ে আজ ব্রেকফাস্টে দুধ ও ওটস খাবে, সেই জন্য দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। মেয়ের জন্য দুধ, কলা, ওটসের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। আলু দিয়ে মোচার রেসিপি করার জন্য প্রেসার কুকারে মোচাটাকে খুব ভালো করে ভাপিয়ে নিয়ে আমি এখানে প্লেটে রেখে দিয়েছি। রয়েছে একটি পেঁয়াজ এভাবে কেটে রাখা, রয়েছে সামান্য বয়েল করা ডুমো ডুমো করে কাটা আলু। এখানে একটি কাঁসার থালাতে রয়েছে 3টে গোটা পমফ্রেট মাছ। আমি যখন পমফ্রেট মাছগুলো ফ্রাই করব তখন কিন্তু মাছগুলো গোটা অবস্থাতে থাকবে না। আমি 3টে পমফ্রেট মাছ 6 টুকরো করে নিয়ে ফ্রাই করব। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি রে জানি রে। হ্যালো বন্ধুরা, দেখো এই মুহূর্তে আমি কিচেন রুমে রয়েছি, আর জানালা দিয়ে বৃষ্টির দৃশ্যটা একটু তোমাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে। তো কারেন্ট নেই, আমাদের বাড়ির ইনভার্টারের চার্জও ফুরিয়ে গেছে, পুরো বাড়ি অন্ধকার। জানি না আজ তোমাদের কাছে আমি কি কি শেয়ার করতে পারবো। তো দেখো এখানে একটি প্লেটে 5টি আমের মধ্যে 2টি আম আমি খুব ভালো করে ধুয়ে এভাবে কেটে রেখেছি। আজ আমি আম দিয়ে একটি চাটনি করব, খুব সহজভাবেই করব, আর সেটা হবে পাতলা ধরনের চাটনি। দেখো বন্ধুরা,
তোমাদের আমি বলেছিলাম 3টে পমফ্রেট মাছ আমি 6 টুকরো করে নিয়ে ফ্রাই করব। তো দেখো আমি 6 টুকরো করে নিয়েছি আর আমি সব মাছগুলো একসঙ্গেই ফ্রাই করে নিচ্ছি। আমের পাতলা চাটনি করার জন্য ফোড়ন ছাড়াই আমি 4 টুকরো তেজপাতা, 2টো এলাচ ও স্বাদমতো নুন, হলুদ ও চিনি দিয়ে একটু বয়েল করে নিচ্ছি। এবার আমি আমের চাটনি ফোড়ন দেবার জন্য একটি ছোট ফ্রাইং প্যানে গরম সাদা তেলের মধ্যে 2 টুকরো শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিলাম, তাহলে রেডি হয়ে গেল কাঁচা আমের পাতলা চাটনি। এখন আমি মোচার রেসিপি করার জন্য পেঁয়াজ কুচি ও বয়েল করা আলুগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। আর বন্ধুরা, সম্পূর্ণ রেসিপি রেডি করে যদি পারি তো পরে তোমাদের কাছে শেয়ার করব। তার কারণ বলেই তো দিলাম তোমাদের কাছে আগে, পুরো বাড়ি অন্ধকার, ক্যান্ডেল আর হ্যারিকেনে কাজ করছি, আর কিচেনের জানলা দিয়েও সেভাবে আলো আসছে না, অন্ধকার পুরো রয়েছে, এখনও হাওয়া বইছে, বৃষ্টি হচ্ছে। তাহলে চলো পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, ফাইনালি আমার মোচার রেসিপি রেডি। অল্প আলোতে হলেও তোমাদের কাছে শেয়ার করে নিলাম। হ্যালো অল মাই ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যা যা শেয়ার করেছি সেগুলো সব ছিল গতকালের ভিডিও। গতকাল খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তো জানি না তোমাদের কতটা ভালো লেগেছে। ঝড় বৃষ্টির মধ্যে কখনো কারেন্ট ছিল, কখনো ছিল না, তো যতটা পেরেছি তাও তোমাদের কাছে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজ আবার তোমাদের কাছে কিছু শেয়ার করব। তো শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো, কমেন্ট করো, তো কমেন্টগুলো সত্যি খুব সুন্দর সুন্দর কমেন্ট, খুব ভালো লাগে, কিন্তু কমেন্টের তুলনায় লাইক খুব কম হয়ে যায়। এটা কি করে হয় জানি না। তোমরা হয়তো ভুলে যাও, ভিডিও দেখার পরে লাইক দিতে ভুলে যাও, কমেন্ট করে বেরিয়ে যাও। তো বন্ধুরা বলি কি, ভিডিও দেখার আগে লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো আজ আবার তোমাদের কাছে কি কি শেয়ার করছি, স্কিপ না করে কন্টিনিউ করো। রেডি করছি ব্রেকফাস্ট মেয়ের জন্য। 2টো ডিম, সামান্য ওটস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে কাটলেট। ব্রেকফাস্ট সম্পূর্ণ রেডি করে আমি পিস পিস করে নিয়েছি। আজ কি কি রান্না হচ্ছে এখন আমি সেগুলি একটু তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। এখানে রয়েছে কেটে ধুয়ে রাখা পটল, আলু ও ট্যাংরা মাছ। আজ আমি পটল আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি হবে, তার জন্য ভেন্ডিগুলোকে এভাবে কেটে রাখা হয়েছে। রয়েছে সামান্য কিছু লোটে মাছ, এটা দিয়ে লোটে ঝুরি হবে। সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি করার জন্য প্রথমে কালো জিরে ফোড়নে পেঁয়াজ কুচি দিয়ে ভেন্ডিগুলোকে একটু ভেজে নিচ্ছি। সর্ষে দিয়ে ভেন্ডি রেসিপি সম্পূর্ণ রেডি করে টেবিলে চলে এসেছি। তোমাদের কাছে আরও একবার শেয়ার করে নিচ্ছি। দেখো, খুব সুন্দর কালারফুল একটি রেসিপি। মাছের ঝোল করার জন্য শুরু হয়ে গেল মাছ ভাজা। ফোড়ন দিয়ে আলু পটলগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। এবার আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটি ওভেনে মাছের ঝোল হচ্ছে, আর একটি ওভেনে ছোটো ফ্রাইং প্যানে লোটে ঝুরি হচ্ছে। তো বন্ধুরা, পটল আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং সব সময় আমাকে সাপোর্ট করার জন্য। আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে, অন্য কোনো নতুন নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে।
ধন্যবাদ।